ইতালিতে এখন বসন্ত, স্থানীয় ভাষায় একে বলা হয় প্রিমাভেরা। এই সময়টিতে নির্দিষ্ট কোনো প্রিমাভেরা উৎসব না থাকলেও বিভিন্ন শহরে আয়োজন করা হয় ফুলের উৎসব, বিশেষ করে ইনফিওরাতা, যেখানে রঙিন ফুল দিয়ে সাজানো হয় রাস্তা, তৈরি হয় নান্দনিক শিল্পকর্ম। বসন্তের এই সৌন্দর্য উপভোগে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। পরিবার নিয়ে তারা ভিড় করছেন পার্ক, লেক ও খোলা সবুজ প্রান্তরে। প্রবাসীদের প্রত্যাশা বাংলাদেশেও গড়ে উঠুক এমন সবুজ ও নির্মল পরিবেশ, যেখানে প্রকৃতি ও মানুষের সহাবস্থান হবে আরও সুরক্ষিত। ইতালি মনফালকোনের প্রতিনিধি মোহাম্মদ জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্টে। প্রিমাভেরা, শীতের ধূসরতা কাটিয়ে যখন প্রিমাভেরা আসে তখন ইতালির শহর, গ্রাম, পাহাড় সব যেন একসাথে জেগে ওঠে। গাছের ডালে ডালে নতুন পাতা, রঙিন ফুলে ভরে ওঠে রাস্তা, আর মানুষও যেন ফিরে পায় নতুন প্রাণ। ইতালিতে বসন্তকে ঘিরে নির্দিষ্ট কোনো প্রিমাভেরা উৎসব না থাকলেও এই সময় জুড়ে নানা রকম উৎসব, মেলা আর সাংস্কৃতিক আয়োজন হয়। এ সময় ইতালির অনেক শহরে হয় ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। এখানে ইনফিউরাতা উৎসবটি খুবই বিখ্যাত। এতে রাস্তার উপর রঙিন ফুল দিয়ে অসাধারণ কারুকাজ করা হয়, যেন মাটির উপর আঁকা জীবন্ত ছবি। এই সময়টাতে প্রবাসী বাংলাদেশিরাও পরিবার পরিজন নিয়ে ছুটে যান পার্ক, লেক কিংবা খোলা সবুজ প্রান্তরে। ইতালিতে প্রচন্ড শীত পড়ে, যার কারণে বাচ্চারা ঘোরাফেরা করতে পারে না, আমরাও ঘোরাফেরা করতে পারি না। শীতের শেষে যখন আবার বসন্ত আসে তখন আমরাও ঘোরাফেরা করতে পারি, বাচ্চারাও খুশি হয়ে আনন্দ পাই। চারদিকে সবুজ পাতা, বিভিন্ন রকমের ফুলের গন্ধে মনোমুগ্ধকর হয়ে থাকে পরিবেশ। বসন্তের পরেই শুরু হবে গ্রীষ্মের দীর্ঘ ছুটি, তাই এখন থেকেই পরিকল্পনা করছেন অনেকেই। প্রকৃতির এই রূপ যেন তাদের জীবনে নিয়ে আসে প্রশান্তি আর নতুন উদ্যম। ইতালিতে বইছে বসন্তের হাওয়া, শীতে ঝিমিয়ে পড়া প্রকৃতি পেয়েছে নতুন প্রাণ। গাছে গাছে নতুন পাতা ও ফুলের মৌম গন্ধ বিমোহিত করে রাখছে চারদিক। আমরা এখন ইতালিতে আছি। ইতালিতে বর্তমানে বসন্তকাল চলছে, চারিদিকে নতুন ফুল, ফল। প্রবাসীরা চান বাংলাদেশেও যেন এমন সবুজ ও নির্মল পরিবেশ গড়ে ওঠে। তাদের প্রত্যাশা, অবাধে গাছ কাটা বন্ধ করে শহর থেকে গ্রাম পর্যন্ত রক্ষা করা হোক পরিবেশের ভারসাম্য। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।